Hello everyone. So after last video, I took a long break. It's not like break because I have to face the midterm examination, the semester final. After all, I'm an engineering student and it's now my semester final is over and I'm sitting here to talk about your favorite topic like ISSB Inter-Services Selection Board. আমি যে valuable information গুলা শেয়ার করতেছি এগুলা নিতে তোমার কত টাকা খরচ করতে হচ্ছে do you know? তোমার কোনো আইডিয়া নাই. What you have to do, just subscribe this channel, like this video and watch the whole video. That's it. আমার যে ফলোআপ লেটার ছিল ওখানে লেখা ছিল যে সকাল 7টা 7:30 I can't exactly remember the time আমাকে যেতে হবে. After that I'm not able to go inside the ISSB that was located at Dhaka Cantonment. It was like আদমজি থেকে একদম সিগন্যাল পর্যন্ত যাওয়ার পরে সিগন্যাল থেকে হাতের ডান দিকে সোজা গেলে ISSB পাওয়া যাবে. তো ওইখানে গিয়ে দেখি কি রে ভাই I'm not the early one. আমার আগে আরো 20-25 জন লাইনে দাঁড়ায় আছে. তো আমি ওই 20-25 জনের পরে লাইনে দাঁড়াইলাম. তারপর এক এক করে যখন আমার সিরিয়াল আসলো আমি ভিতরে ঢুকলাম. ভিতরে ঢোকার সময় প্রথমে আমাকে চেক করা হলো. আমার যে ব্যাগ লাগেজ ছিল লাগেজ হচ্ছে মেশিনের ভেতর দিয়ে নেওয়া হলো. লাগেজের ভেতর আমি কোনো ওয়েপন্স আনঅথরাইজড থিংস ক্যারি করতেছি কিনা এটা দেখার জন্য. তারপর লাগেজ চেক করার পরে আমাদেরকে সোজা হাঁটাই একটু সামনে নেওয়া হলো এন্ড চেক করা হলো আমি আসলে ট্রু পারসন কিনা যে কিনা হচ্ছে প্রিলিমিনারি দিয়ে আসছি. ওটা চেক করার পরে আমাকে একটা চেস্ট নাম্বার দেওয়া হলো. বাকি হোল ডেস আমাকে ওই চেস্ট নাম্বারটা পয়রা ঘুরতে হবে. তো এরপরে লাইন ধরে 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 একদম আইএসএসবির ভেতরে যাইতে হয়. যাওয়ার পরে ওইখানে একজন স্টাফ আমাদেরকে নিয়ে যায় মেইনলি. দেন ওইখানে একজন স্টাফ থাকে উনি আমাদেরকে বিশাল বিশাল লাইনে ফল ইন করায়. বিশাল বিশাল বলতে 10-12 জনের একটা লাইনে ফল ইন করায়. দেন হচ্ছে আমাদেরকে ডাইনিং এ নিয়ে গেছিল ব্রেকফাস্টের জন্য. তো এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম. সো আফটার ব্রেকফাস্ট আমাদেরকে আবার ফল ইন করানো হয়. আমাদের লাগেজ গুলাকে এক পাশে রাখা হয় এন্ড উইথ আমাদের যে চেস্ট নাম্বার দেওয়া হয় ওই চেস্ট নাম্বার অনুযায়ী একটা টোকেন আমাদেরকে দেওয়া হয়. ওই টোকেনটা আমরা আমাদের লাগেজে লাগাই রাখি যাতে করে আমরা আমাদের লাগেজ কোনটা এটা চিনতে পারি সহজে. তো এরপরে আমাদেরকে একদম ওখান থেকে টেস্টিং হলে নিয়ে যাওয়া হয়. দ্য টেস্টিং হল ইজ লাইক এটা হচ্ছে একদম ওই যে থিয়েটারের মতো মানে সিনেমা হলের মতো লাইক নিচ থেকে উপরের দিকে এভাবে উঠে গেছে. ইট ওয়াজ প্রিটি ওয়াইড. আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত এক একজন করে সিটে বসতে হয়. দেন একজন হচ্ছে আইএসএসবি প্রেসিডেন্ট যিনি থাকেন ওই সময় দায়িত্বে উনি আসেন. উনি আসার পরে একটা ওয়েলকাম ব্রিফিং দেন. ওয়েলকাম ব্রিফিং দেওয়ার পরে হচ্ছে আমাদের টেস্ট শুরু হয়. ফার্স্ট টেস্ট আইকিউ টেস্ট. আইকিউ টেস্টে হচ্ছে আমাদেরকে কোশ্চেন গুলা ল্যাপটপের ভেতরে দেওয়া হয়. তো আইকিউ টেস্ট দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে রেজাল্ট দেওয়া হয় এন্ড রেজাল্ট দেওয়ার পর যারা হচ্ছে সিলেক্টেড থাকে তারা আমরা বসি আর যারা হচ্ছে সিলেক্টেড হয় না তারা হচ্ছে সুন্দর করে বাসায় চলে যায়. তারপরে আমরা যারা ছিলাম আমাদেরকে পিপিটিটি টেস্ট দিতে হয়. ইট ওয়াজ লাইক যে তোমার সামনে বড় একটা স্ক্রিন থাকবে. স্ক্রিনে একটা পিকচার দেওয়া থাকবে এন্ড ওই পিকচারটা দেখে তোমার মাথায় কি স্টোরি আসছে ওইটা লিখতে হবে. ওই এক্সামটা দিলাম. দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে আবার বাইরে নিয়ে ফল ইন করানো হলো. ফল ইন করানোর পরে হচ্ছে আমাদেরকে ফিল্ডে নিয়ে যাওয়া হলো. ফিল্ডে হচ্ছে অনেকগুলো ছোট ছোট ঘরের মতো থাকে যেগুলোকে আইএসএসবিতে হাট বলে. ওই হাটের ভিতরে আমরা হচ্ছে মেবি 10 জনের একটা গ্রুপ করে করে বসলাম এন্ড देयर वाज 3 সাইকোলজিস্ট লাইক দে আর জাজিং আস. আমরা যে পরীক্ষা দিলাম টেস্টিং হলে পিপিডিটি ওই যে পিকচার দেখে আমরা যে স্টোরি বানাইলাম ওইটা আগেই আমরা হচ্ছে টেস্টিং হলে বসেই তাদের কাছে জমা দিয়ে দিয়েছি. দেন হচ্ছে 3 জন সাইকোলজিস্ট আমাদের পেপারস গুলো নিয়ে আসছে এন্ড আমাদের সামনে বসছে এন্ড আমাদেরকে এখন আমরা যে স্টোরি লিখছি ওইটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে. এই পরীক্ষাটার থিম হচ্ছে লাইক 10 জনের মতামত 10 রকমের হবে বাট আমরা ওই 10টা মতামত নিয়ে ডিসকাস করব এন্ড দেন ফাইনালি উই হ্যাভ টু রিচ আ কমন পয়েন্ট. একটা মতামত একটা ডিসিশনে আসতে হবে এই ডিসকাশনের মাধ্যমে. তো এরপর ওই 3 জন সাইকোলজিস্টের সামনে বসে আমরা ডিসকাশন শুরু করে দিলাম. প্রথমে হচ্ছে আমাদেরকে বলতে হবে আমরা স্টোরিতে কি লিখছি. দেন হচ্ছে আমাদের ডিসকাশন করে একটা কমন পয়েন্টে আসতে হবে. সো আমরা সেই ডিসকাশন শুরু করলাম. ইট ওয়াজ প্রিটি গুড. আফটার ফিনিশিং দ্য এক্সাম আমরা আবার হচ্ছে টেস্টিং হলে চলে গেলাম. টেস্টিং হলে যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আমাদেরকে আবার রেজাল্ট দেওয়া হলো যে কারা কারা টিকছো তারা তারা থাকো আর যারা যারা টিকো নাই তারা বাসায় গিয়ে সুন্দর করে ঘুম দিতে পারবা. এটার পরে হচ্ছে আমাদেরকে লাঞ্চের জন্য পাঠানো হইলো. তো ওই লাঞ্চ করতে করতেই দেখা যায় 4টা 4:30 বেজে গেল. তো এরপরে আমাদেরকে আবার টেস্টিং হলে নিয়ে আসা হলো এন্ড তারপর টেস্টিং হলে আসার পরে আমাদেরকে একজন অফিসার আবার ব্রিফ করলো যে তোমরা টিকছো তোমরা অনেক ভালো হ্যান ত্যান. এরপরে শুরু হয় আর ডে লং টেস্ট লাইক 4 থেকে 5 ঘন্টা লাগে একটা এক্সাম দিতে এন্ড দ্যাট ইজ পার্সোনালিটি টেস্ট. তো এই টেস্টটাই হচ্ছে তোমার পার্সোনালিটি কি রকমের সেটা জাজ করা হয়. তো এখানে অনেক ধরনের পার্সোনাল
পার্সোনাল কোশ্চেন থাকে, লাইক জীবনে কোনো না বলা কথা, যেই কথা তুমি কখনো কাউকে বলো নাই সেটা তোমার এখানে লিখতে হবে। ইউ ক্যান হাইড বাট রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু ফেস দ্য সাইকোলজিস্ট, দ্য নেশনস বেস্ট সাইকোলজিস্ট দেয়ার। তারপরে হচ্ছে আরো কোশ্চেন থাকে, ধরো তোমার কোন এনভায়রনমেন্টে তুমি বড় হইছো, তোমার স্কুল ফ্রেন্ডরা কেমন ছিল, তোমার সোশ্যাল মিডিয়া কেমন, সবচেয়ে ভালো মেমোরি কোনটা, তোমার সবচেয়ে ভয়ের মেমোরি কোনটা। আই এম নট আ সাইকোলজিস্ট, আই ডোন্ট নো হোয়াট দ্য মিনিং অফ দোজ কোয়েশ্চেন। যেহেতু এই কোয়েশ্চেনগুলো তোমাকে 3 থেকে 5 ঘন্টা বসে লিখতে হয়, সো অফকোর্স ইট মিনস সামথিং অ্যান্ড দ্য সাইকোলজিস্ট জাজ ইউর পার্সোনালিটি বাই দিস কোয়েশ্চেন। সো দিস কোয়েশ্চেন আর ইম্পর্টেন্ট। তুমি যখন পার্সোনালিটি টেস্ট দিবা, তারপর হচ্ছে তোমাকে একটা গ্রুপ বানাই দেওয়া হবে। ওই গ্রুপ ওয়াইজ তোমাকে হচ্ছে ফটো সেশনে যেতে হবে। গ্রুপ ফটো তোলার পরে তোমাকে হচ্ছে ডিরেক্ট তোমার লাগেজের কাছে নিয়ে যাওয়া হবে। লাগেজ থেকে তুমি তোমার লাগেজ নিয়ে অ্যান্ড উইথ ইউর গ্রুপস তোমাকে তোমার ডরমেটরি বা রুমে যেতে হবে। ওইখানে তুমি তোমার গ্রুপ সহ ফার্স্ট নাইট ইউ আর গোয়িং টু স্টে ইনসাইড আইএসএসবি। সো এটাই হচ্ছে আইএসএসবি তে প্রথম দিনে যা যা হয়। দ্য থিং ইজ, এখন আইএসএসবি তে 5 দিন করছে। সো 5 দিন করার কারণে হচ্ছে প্রথম দিন তোমাকে কোনো ট্রাবল ফেস করতে হয় না, নো এক্সামিনেশন। সো ওয়াচ আউট দ্য বিউটি অফ আইএসএসবি। সো আমি যে কাজগুলো বলছি এগুলো সব শুরু হয় সেকেন্ড ডে থেকে। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড ডে। সেকেন্ড ডে আমরা হচ্ছে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি এন্ড দেন আমরা নামাজ পড়তে গেছিলাম। সো একটা জিনিস ভাই, আইএসএসবি তে যাওয়ার পর যে জীবনে কখনো নামাজ পড়ে নাই সেও হচ্ছে নামাজ পড়ে। সো ইটস আ গুড থিংস, লাইক ওইখানে গেলে সবাই ভালো ভালো জিনিস প্র্যাকটিস করে। সো এরপরে নামাজের পরে হচ্ছে আমাদেরকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে হাফ প্যান্ট নিতে হবে সাদা, টি শার্ট নিতে হবে সাদা, দেন হচ্ছে কেটস নিতে হবে সাদা, মুজো সাদা, এগুলো পরে দেন আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। ও অফকোর্স আমাদেরকে ওই যে চেস্ট নাম্বারটা দেওয়া হয়েছিল ওইটা কিন্তু এখনো আছে আমাদের সাথে। ব্রেকফাস্টের পরে আমাদেরকে সোজা ফিল্ডে নিয়ে যাওয়া হলো, একজন স্টাফ ফিল্ডে নিয়ে আমাদেরকে ফল ইন করায়। দেন হচ্ছে আমাদেরকে ব্রিফ দিল, কিছু কথা বললো যে আমাদেরকে মাঠে কিভাবে চলতে হবে, লাইক অফিসারদের সামনে আমাদের কিভাবে ম্যানার দেখাতে হবে, এসব নিয়ে বললো। দেন হচ্ছে আমাদেরকে একদম বড় যে ফিল্ড যেখানে আমাদের টেস্ট হবে ওইখানে নিয়ে যাওয়া হলো। ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে প্রথম যে এক্সামটা ফেস করতে হবে সেটা হচ্ছে রানিং টেস্ট, লাইক হচ্ছে 4.5 মিনিটের মধ্যে হচ্ছে 1 মাইল পথ দৌড়াইতে হবে। তখন আর কি দেখছিলাম যে কিরে আমার থেকে চিকন পোলাপনরা দৌড়ে আসতে পারতেছে না, আর আমি আগে চলে আসছি। সো এন্ড তুমি যখন 1 মাইল পথ দৌড়ে আসবা, দৌড়ে আসার পর তোমাকে সাথে পানি খেতে দিবে না এন্ড তোমাকে সাথে রেস্ট নিতে দিবে না। তোমাকে 1 মাইল পথ দৌড়ে আসার পরে আবার একটু হালকা দৌড়াইতে বলবে, না থাইমা, এন্ড একটু হাঁটতে বলবে যাতে করে তোমার হচ্ছে অ্যাটাক না আসে। এটার পরে আমাকে আর কি আমার গ্রুপের সাথে আরেকটা ফিল্ডে নিয়ে যাওয়া হয় যেখানে হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক বা পিজিটি পরীক্ষা হবে। সো প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক মূলত হচ্ছে একটা ফিল্ডের ভিতরে অনেকগুলো অবস্টাকেল দেওয়া থাকে এন্ড অনেকগুলো স্টোন দেওয়া থাকে এন্ড অনেকগুলো কালার করে দেওয়া থাকে। সো আমাদের করতে হয় কি, মাঠের এক মাথা থেকে অপর এক মাথা পর্যন্ত একটা বড় ড্রাম বা বড় জার, লাইক তোমাকে সামথিং ক্যারি করতে হবে উইথ ইউর গ্রুপস এন্ড ইউ হ্যাভ টু ক্রস দিস ফিল্ড বাই ফলোইং সাম রুলস। লাইক ইউ ক্যান ব্রেক দ্য রুলস, ইফ ইউ ব্রেক দ্য রুলস ইউ মাস্ট হ্যাভ টু টোল্ড ইট টু ইউর অফিসার যে স্যার আমরা এখানে ভুল করছি, এন্ড দেন ইন আ লিমিটেড টাইম ইউ হ্যাভ টু ক্রস দ্য ফিল্ড ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। সো এটাকে বলা হয় প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। এই পরীক্ষাটার পরে তোমাকে হচ্ছে তোমার গ্রুপকে 2টা ভাগে ভাগ করে দেওয়া হবে, এইচজিটি বা হাফ গ্রুপ টাস্ক। সো এখানে তোমার গ্রুপে হচ্ছে, যেমন আমার গ্রুপে 8 জন ছিল, তো এইচজিটি করার পর আমার গ্রুপে 4 জন হয়ে গেছে। আমাদেরকে এইচজিটির জন্য আরেকটা ফিল্ডে নিয়ে যাওয়া হয়, ওইখানে এরকম কিছু অবস্টাকেল থাকে, বাট দ্য থিং ইজ এবার আমাদের অবস্টাকেল গুলো 8 জন না 4 জনে পার করতে হবে। ও আর এই সময় আমাদের যে অফিসার থাকে, যে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট গুলা নেয়, এই অফিসার আমাদেরকে পার্সোনালি ডেকে ভাইবাও নেয়। ইটস আ শর্ট ভাইবা, ইট জাস্ট টেক 5 or 10 minutes. It's not like deputy presidential ভাইবা, একদম শর্ট একটা ভাইবা। বেসিক থিংস লাইক হোয়াটস ইউর ফাদার ডু, হোয়াটস ইউর প্যাশন, হোয়াটস ইউর হবি, ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি, are you practicing these things, did you attend any coaching before appear here. After PGT, HGT and this Viva you have to face physical ability test. It will judge your personal physical ability. Personal ability test এর জন্য হচ্ছে একটা আটকানো ফিল্ড থাকে, 8 জন গ্রুপের 7 জনকে বাইরে রাখা হয়, একজন করে পার্সোনাল অ্যাবিলিটি টেস্টটা নেওয়া হয়। যেখান থেকে তুমি শুরু করবা ঠিক ঘুরে ওই পয়েন্টে এসে আবার তোমাকে থামতে হবে। এর মাঝখানে তোমাকে 3টা চিন আপ দিতে হবে। তোমার হচ্ছে মাটি থেকে 10 ফিট উচ্চতা একটা রোপ টানানো থাকে, সেইটার উপর দিয়ে তোমাকে হাইটা যেতে হবে। পরে তোমাকে হচ্ছে লং জাম্প দিতে হবে, ইটস অ্যাবাউট 10 ফিট লং, হোল 10 ফিট লং হোল, ইউ হ্যাভ টু ক্রস দ্যাট হোল। জিগজ্যাগ পার হতে হবে। সো জিগজ্যাগ পার হওয়ার পর তোমাকে আরেকটা সাডেন থিংস পার হতে হবে। আই ক্যান রিমেম্বার অ্যাকচুয়ালি দোজ থিংস। ইটস লাইক যে এরকম অনেকগুলা বার দেওয়া থাকে, সো তোমাকে বারগুলা দিয়ে 10টা বার এভাবে করে মানকির মতো করে আর কি পার হতে হয়। দেন হচ্ছে তোমাকে 10টা সিট আপ দিতে হবে এন্ড এই হোল জিনিসটা তোমাকে 3.5 মিনিট না যেন 4 মিনিটের মধ্যে
আমাদের শেষ করতে হবে। তো এটা যখন শেষ করছি, গায়ে হাত পায়ে মোটামুটি ভালোই বালু কাদা এগুলো লেগেছিল। তো এরপর ডিরেক্ট তোমাকে লাঞ্চের জন্য যাইতে বলবে। তো ওইখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবা। এর ভিতরে কাহিনী যেটা হইতে পারে যে তোমার ডিপি ভাইবার জন্য কল আসতেও পারে, আবার নাও আসতে পারে। আমার বেসিক্যালি দ্বিতীয় দিন ডিপি ভাইবার জন্য কল আসে নাই, আমার থার্ড ডে ওই দিন কল আসছিল। তো আমি ওই দিন লাঞ্চ করার পরে ওই যে আমার রুমে চলে যাই। দেন রুমে যাওয়ার পরে আমি ওই দিন পুরো দিন আমার রিল্যাক্স। সন্ধ্যাবেলা আমাদেরকে চা খাওয়ার জন্য ডাক দিছে ডাইনিং এ। এখানে এসে আমরা চা খাইছি। ইট ওয়াজ রিয়েলি আ গুড টাইম। তারপর হচ্ছে দ্বিতীয় দিনের মতো আমরা ঘুমাই পড়লাম। থার্ড ডে তে সেম, আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের পর হচ্ছে আমরা সোজা একদম টেস্টিং হলে চলে গেলাম। আওয়ার ড্রেস কোড ওয়াজ লাইক দ্য বিফোর, শর্ট প্যান্ট, হাফ টি শার্ট, হোয়াইট শুজ, কেপস অ্যাকচুয়ালি। সো এগুলা পরে আমরা হচ্ছে একদম টেস্টিং হলে গেলাম। ওইখানে হচ্ছে এবার আমাদেরকে একটা প্ল্যানিং এক্সারসাইজ পরীক্ষা ফেস করতে হবে। প্ল্যানিং এক্সারসাইজ ইজ লাইক হচ্ছে আমাকে একটা বই দেওয়া হয়েছে, আমাদের সবাইকে একটা বই দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল। ইটস নট ইন্ডিভিজুয়াল, দ্য স্টোরি ওয়াজ সেম ফর অল। সো ওই বইটার ভিতরে একটা কাহিনী লেখা আছে, যে কাহিনীটা হচ্ছে উইথ ফুল অফ প্রবলেমস এন্ড ইউ আর আ পারসন or you are with of some of your friends যেটা ওই প্রবলেমের ভিতরে পড়ছো। এখন তুমি ওই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করবা, এন্ড ওই যে প্রবলেম তুমি ফেস করছো একটা সার্টেন এরিয়ায় যাওয়ার পরে ওই এরিয়াটার যা ম্যাপ ছিল ওই ম্যাপ তোমার কাছে দেয়া থাকবে, কিভাবে তুমি এখান থেকে আসবা, টোটাল সলিউশনটা তুমি কিভাবে করবে এটা তোমার খাতায় ম্যাপ দেখে দেখে লিখবা। সলিউশন লেখার পরে হচ্ছে তোমার খাতাটা নিয়ে যাওয়া হবে, এন্ড বইটা নিয়ে যাবে। কিছুক্ষণ পরে তোমাকে আবার ফিল্ডে নিয়ে যাওয়া হবে, ওই হাটে নিয়ে যাওয়া হবে, এন্ড তুমি এতক্ষণ যেই ম্যাপটা খাতায় ছোট দেখছো বড় একটা ম্যাপ দেওয়া হবে ওইটার, ওই ম্যাপ দেখে ইউ উইথ ইউর 8 গ্রুপস পিপল ওইটাকে সলভ করবা। এন্ড ওই 8 জনের মতামত তো সেম ছিল না, 8 রকম ছিল। এন্ড তোমাদেরকে সবগুলা সলিউশন করে তোমরা কোথায় কি চেঞ্জ করবা, নিজের প্ল্যানের সাথে কি চেঞ্জ করবে এটা চেঞ্জ করে সবাইকে একটা কমন পয়েন্ট আসতে হবে যে আচ্ছা আমরা প্ল্যানটা এইভাবে এক্সিকিউট করলে সব থেকে বেশি ভালো হবে। এই কমন পয়েন্টে আসার পরে তোমাদের মধ্যে যে কোনো একজন জিটিও অফিসারকে, মানে গ্রাউন্ড টেস্টিং অফিসার যিনি থাকবেন ওনাকে ব্রিফ করবা। সো ওনাকে ব্রিফ করার পর ইটস দ্য এন্ড অফ ইউর প্ল্যানিং এক্সারসাইজ এক্সামিনেশন। সো এই প্ল্যানিং এক্সারসাইজের পরে তোমাকে যে এক্সাম ফেস করতে হবে সেটা হচ্ছে কমান্ড টাস্ক। কমান্ড টাস্ক হচ্ছে তুমি হচ্ছে গ্রুপের কমান্ডার থাকবা, এন্ড তোমার গ্রুপে যে 8 জন মেম্বার 8 জন ইন্ডিভিজুয়ালি 8 বার কমান্ডার থাকবে। এন্ড যখন তুমি কমান্ডার থাকবা তখন শুধু তুমি কথা বলতে পারবা, তোমার গ্রুপে যারা আছে ওরা একটা কথাও বলবে না। তুমি যা কমান্ড দিবা ওরা তা ফলো করতে বাধ্য। ইভেন তুমি যদি ওদেরকে তখন মরতেও বলো, দে আর রেডি টু ডাই। সো দ্যাট ওয়াজ কমান্ড টাস্ক। রিমেম্বার ওয়ান থিং, when you are the commander you have to command all of them, and when you are not the commander you are the follower, you have to follow what commander commanding to you. So এই কমান্ড টাস্কের পরে তোমাকে আর কি হচ্ছে মিউচুয়াল অ্যাসেসমেন্ট একটা পরীক্ষা দিতে হয়। লাইক তোমাকে একটা করে কাগজ দেওয়া হবে, এন্ড এই কাগজে তোমার ওই 8 জন গ্রুপ মেম্বারের এই 3 দিন যে ছিল তাদের খারাপ দিক ভালো দিক এগুলা কি ইন্ডিভিজুয়াল করে লিখতে হবে। সো এটা করার পরে ইউ আর গুড টু গো। তুমি হচ্ছে একদম লাঞ্চের জন্য চলে আসবা। লাঞ্চ করতে করতে দেখবা তোমার ওই দিক থেকে ডেপুটি প্রেসিডেন্সিয়াল যে ভাইবো এটার জন্য কল এসে যাবে। তো তুমি হচ্ছে ওখান থেকে গোসল টোসল করে ভালো একটা শার্ট পরবা, আয়রন করা শার্ট, টাই, তারপর হচ্ছে ফর্মাল প্যান্ট, শুজ, হেয়ার স্টাইল একটু ভালো করবা। দেন হচ্ছে তোমাকে ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবার জন্য তার রুমে যেতে হবে। এন্ড দ্য ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা মেবি ইটস টুক অ্যারাউন্ড 45 to 50 minutes to talk with him. It's a one-to-one conversation, and the good thing is the deputy president was too friendly. উনি এমন ভাবে অ্যাক্ট করে যে উনি আমাদের অনেক দিনের পরিচিত একজন লোক, অনেক ভালো বিহেভ করে। আমরা হচ্ছে যখন আইএসএসবি তে যাই তখন সব থেকে বেশি যেটা ভয় সেটা হচ্ছে ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা। এন্ড ওইখানে প্রবেশ করার পর মনে হয় সব থেকে ইজি যেই জিনিসটা সেটা হচ্ছে ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা। সো যখন তারপর রেজাল্ট দেওয়া হয় তখন আসলে বোঝা যায় যে আসলে উনি কেন আমাদের সাথে ফ্রেন্ডলি বিহেভটা করছিল। সো দ্য থিং ইজ আমি যখন প্রবেশ করলাম স্যার বসতে বললেন। বসতে বলার পরে হচ্ছে আমাকে স্যার অনেক কোশ্চেন জিজ্ঞেস করলেন। প্রথমে বেসিক থিংস, তোমার নাম, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এগুলো ইংলিশে বলতে হয়। আর একটা জিনিস হচ্ছে ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবে তুমি ইংলিশ বাংলা দুইটা মিক্স করে কথা বলতে পারো। স্যার যদি তোমাকে পয়েন্ট করে বলে দেয় যে এটা ইংলিশে বলতে হবে দেন ইউ গো ফর ইংলিশ, আদারওয়াইজ ইউ ক্যান স্পিক ইন বাংলা। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন কলেজ থেকে পড়ছো, একটু ডিপ ডাইভ করেন স্যার, লাইক তুমি স্মোক করো কিনা, ইউ আর ইন আ রিলেশনশিপ, ইফ ইউ আর ইন আ রিলেশনশিপ দেন ওয়াই উইথ দিস গার্লস, এর থেকে তোমার বেটার অপশন আছে, তাহলে তুমি কেন এই মেয়ের সাথে রিলেশন করতেছো, দেন তুমি কেন স্মোক করতেছো না, স্মোক তো অনেকেই করে, তোমার তো করা উচিত, আবার যদি তুমি স্মোক করো তাহলে কেন স্মোক করো, এটা তো হার্মফুল
ফুল মানে এভরিথিং ডিটেলস। ইভেন ইফ ইউ গাইস নো আই এম রানিং আ পেজ, ফেসবুক পেজ। সো আমি যখন ভাইবা দিতে ঢুকছিলাম তখন স্যার লিটারালি তার কম্পিউটারে আমার ফেসবুক পেজটা স্ক্রল করতেছিল এন্ড ও ইউ মেক আ গুড ভিডিও, সো তুমি আর্ন করো ভিডিও থেকে। আমি বলি ইয়েস স্যার, আই আর্ন মানি। হাউ মাচ? সো গুড এনাফ। সো ইউ হ্যাভ আ ইউটিউব চ্যানেল অলসো? ইয়েস স্যার। সো হোয়াট কাইন্ড অফ ভিডিও মেক? স্যার বেসিকলি I made the memes. The memes is like it's a funny content with a lot of humor. Oh, good. So you make people laugh, then make me laugh. এই টাইপের কোশ্চেন করে তোমার ফেসবুকের প্রোফাইলে তুমি কি টাইপের জিনিসপত্র শেয়ার করো ওইটার উপরে কোশ্চেন করতে পারে। পার্সোনালিটি টেস্টের সময় তোমার মেমোরেবল স্টোরি যেগুলা লিখছিলা ওই সব কিছুর উপর দিয়ে তোমাকে আর কি কোশ্চেন করতে থাকে। লাইক তোমাকে নিংড়ে তোমার ভেতরে যা আছে সব উনি বের করার চেষ্টা করে। আর এই সময় তুমি যদি কিছু একটা মিথ্যা কথা বলো ভাই, ইউ আর কট লিটারালি, তুমি জীবনেও হবে না তোমার দ্বারা। আর যদি সত্য কথা বলো তাহলেও তোমার দ্বারা হবে এটা শিওর না ভাই। লাইক আই ডোন্ট নো হাউ দে সিলেক্ট দ্য ক্যান্ডিডেটস। পরে আবার তুমি হচ্ছে বিকালের নাস্তা চা টা খাবা, দেন রাতে ডিনার করবা এসএসবি তে। ডিনার করার পরে দেন তুমি আবার ঘুমাইতেও পারো বা তোমার ডরমেটরিতে তোমার গ্রুপের সাথে, যেহেতু লাস্ট দিন তো তুমি 3 দিন থাকছো, সো লাস্ট নাইট, সো দ্যাটস দ্য এন্ড অফ থার্ড ডে। ওকে, সো এরপর চতুর্থ দিন সকালবেলা ঘুম থেকে ওঠা, তোমাকে হচ্ছে সুন্দর করে ফর্মাল ড্রেস পরে একদম পারফেক্টলি রেডি হয়ে তোমার ব্রেকফাস্টে যেতে হবে উইথ ইউর লাগেজ। মানে এবার তুমি রুম তালা মেরে একত্রে বের হয়ে গেছো। তারপর হচ্ছে ওয়েটিং রুম থাকে যেখানে হচ্ছে টেলিভিশন থাকে, ওইখানে আর কি বসে থাকবা হোল ডে। ভাই তোমার আর কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে অফিসারদের ফ্রম একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তুমি যা যা করছো এগুলো সব জাজ করবে আর তোমার রেজাল্ট তৈরি করবে। আর তুমি হচ্ছে সুন্দর করে ওয়েটিং রুমে বসে থাকবে। তখন বিকেল 4টা 3:30 বাজতে স্টাফ যে এসে বলবে ওকে গাইস লেটস গো, এখানে তুমি ডিপি পাইবা দাও। অফিসটার সামনে একটা বাস্কেটবল গ্রাউন্ড থাকে, ওই বাস্কেটবল গ্রাউন্ডে তোমাকে ফলো ইন করাবে উইথ ইউর লাগেজ ব্যাগ সহ। একদম সব গ্রুপকে পর্যায়ক্রমে ডাকবে। ডেপুটি প্রেসিডেন্সিয়াল যে ভাইবা যে রুমে দিছিল ওই রুমের সামনে তোমরা 8 জন দাঁড়াবা। আমরা 8 জন দাঁড়াই ছিলাম। তারপর হচ্ছে আমাদের সবাইকে স্যার ডাকছে ভিতরে এন্ড হচ্ছে আমাদেরকে একটা একটা করে কার্ড দিছে এন্ড তারপর স্যার বলছে যে ইয়েলো কার্ড বা গ্রিন কার্ড হলে এখানে থাকবা, আর রেড কার্ড হলে বের হয়ে যাবে। তো আমরা সবাই খুললাম, দেখলাম মাইন ওয়াজ রেড। Like I was feel like bhai it's my dream to join Bangladesh Army and I got the red card, so that was the first time of my life when I cried. রেড কার্ড পাইছি এন্ড আমরা চলে আসছি। সো তারপর আমরা ওখান থেকে বের হয়ে আসলাম এন্ড বের হয়ে আসার পরে আমরা সুন্দর করে বাসায় চলে আসলাম। সো দ্যাটস দ্য হোল স্টোরি অফ মাই 4 days এক্সপেরিয়েন্স ইন আইএসএসবি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস মাই স্টোরি অফ আইএসএসবি। সো এরপর কোন টপিকে ভিডিও বানালে ভালো হবে বলে দিও, আর অবশ্যই লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল, কমেন্ট, দ্যাটস ইট। থ্যাংক ইউ।